নমস্কার, এনকেটিভি বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে রয়েছে আমি কুন্তল। বানভাসী অসমের 4টে জেলা যেন কঙ্কালের মতো দেহ নিয়ে বেঁচে আছে। উজান অসম বা আপার আসামের এই জেলাগুলিতে এর আগে কখনো সেভাবে বন্যার পরিস্থিতি হয়নি, কিন্তু 2026 সালের জুলাই মাসে সব ওলটপালট হয়ে গেছে। কার্যত জলের তলায় মানুষের সমস্ত সম্পত্তি, সেখানেই বেঁচে থাকার লড়াই। তাদের ত্রাণ পৌঁছে দিতে অসম সরকার উদ্যোগী। অসমের মুখ্যমন্ত্রী নিজে শিবসাগরের বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন। উজান অসমের 4 জেলা শিবসাগর, চরাইদেও, জোরহাট এবং গোলাঘাট বন্যা পীড়িত। এক লহমায় প্রায় 3 লক্ষ মানুষ জলবন্দী হয়ে পড়েন। 19শে জুলাই থেকে জল বাড়তে থাকায় 4 অগস্ট পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় 80 ছাড়িয়েছে। জলমগ্ন এলাকায় বেসরকারিভাবেও ত্রাণ দিতে এগিয়ে এসেছেন অনেকেই। এনকেটিভি বাংলার কর্মীরা এবং প্রচুর মানুষের সহযোগিতায় পাওয়া ত্রাণ সামগ্রী আমরা পৌঁছে দিয়েছি দুর্গতদের কাছে। প্রয়াত জুবিন গার্গের স্ত্রী গরিমা শইকিয়াও রাস্তায় অর্থ সংগ্রহে নেমেছেন। ত্রাণ ও অর্থ তুলে দিতে বন্যা পীড়িত এলাকায় যাবেন তিনি, কারণ রাজ্যের এই 4 জেলা যে পুরোপুরি জলের তলায়। কি খাবেন, কোথায় থাকবেন, কিছুই ঠাউর করতে পারছেন না। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে, যখন তখন বৃষ্টি নামছে, ফলে ঘরে ফেরার আশা আপাতত নেই। সকলেরই কার্যত আশ্রয় হয়েছে আশ্রয় শিবির, কোনো উঁচু একটি জায়গা, কোথাও স্কুল, কোথাও গাছের তলাতে পর্যন্ত আশ্রয় নিতে বাধ্য হয়েছেন এই বন্যা পীড়িতরা। 4 আগস্ট এই বন্যা পীড়িতদের 17 দিনে আমরা আপনাদের দেখাচ্ছি এলাকার সব হারানোর পরিস্থিতিটা। 19শে জুলাই থেকে আপার অসম বা উজান অসমে জলস্তর বাড়তে শুরু করে। বানভাসীরা কিভাবে হঠাৎ জলের তলায় চলে গেলেন, সেই বিভৎস ছবিটাই দেখাচ্ছি আপনাদের। 20 জুলাই উজান অসমে যেন রুষ্ট প্রকৃতির তাণ্ডব চালায়। মুহূর্তে সব জলের তলায় তলিয়ে যায়। কেউ ভাবতেই পারেননি বন্যা হয়ে যাবে, কারণ এই 4 জেলায় এর আগে কখনোই এত জল আসেনি। পরিস্থিতি দেখে অসম সরকারের তরফে একাধিক জেলায় হেল্পলাইন নম্বর চালু করা হয়। কেউ নিখোঁজ হয়ে যায়, কারো স্বজনের মৃত্যুর খবর আসতে থাকে। বন্যার জলে ভেসে যায় নদী বাঁধ, রেলের ট্রাক, চারিদিকে শুধু জল আর জল। পরিস্থিতি এমন, ঘর ছাড়া হাজার হাজার মানুষ ছাদে আশ্রয় নেন, কেউ কেউ, অনেকে আবার গাছের ডালে আশ্রয় নেন। রাতভর এভাবেই কাটে তাদের। দ্রুত প্রশাসনের তরফে উদ্ধার কাজে হাত লাগানো হয়। এসডিআরএফ উদ্ধার অভিযানে যায়, হেলিকপ্টারেও চলে উদ্ধার কাজ। পাল্লা দিয়ে বাড়তে থাকে স্থানীয় নদ নদীর জলস্তর। দিখৌ নদীর জল বাড়তে শুরু করে। টিয়ক, কাকজান, কলিয়াবাড়ি, হাঁচড়া সহ বিভিন্ন এলাকায় বিধ্বংসী রূপ নেয় পরিস্থিতি। জাতীয় সড়কে জল উঠে আসে। 1976 সালের পর আমগুড়িতে ভয়ঙ্কর বন্যার পরিস্থিতি দেখল 2026। অন্তত সেখানকার মানুষ এমনটাই বলছেন। জলের তোড়ে ভেসে যায় ভোগদই নদীর বাঁধ। 10টা গ্রাম মুহূর্তে জলের তলায় চলে যায়। জিনিসপত্র নিয়ে পালানোর সময়টুকু পাননি ঘর ছাড়ারা। মরিয়নির লুকুরাখনে বন্যার জলে ভেসে যান এক ব্যক্তি। তার নিথর দেহ শেষ পর্যন্ত এসডিআরএফের দল উদ্ধার করে। বোকাখাতে ডিফলু নদীর জলও বাড়তে থাকে। তিতাবরেও ক্রমশ বিপজ্জনক রূপ নেয় বন্যার পরিস্থিতি। বন্যার জলে ডুবে যায় তিতাবর সাব ডিভিশনের সিভিল হাসপাতাল। শিবসাগরের ডিমোয়ে দিরই নদীর উপচে পড়া জলে প্লাবিত হয়ে যায় বক্তা ফেকেলানি গ্রাম। কলা গাছের ভেলা বানিয়ে রাত কাটান বন্যা দুর্গতদের একাংশ। কোথাও আবার গৃহপালিত গবাদি পশুর অবস্থা শোচনীয় হয়ে পড়ে। তখন খাওয়া নেই, নেই কোনো আশ্রয়স্থল। কেন এত জল হলো এলাকায়? আসলে নাগাল্যান্ডের একাধিক জলবিদ্যুৎ প্রকল্প থেকে আছড়ে পড়া জলোচ্ছ্বাস বন্যা পরিস্থিতিকে ক্রমশ জটিল করে তুলেছে উজান অসমে। ভয়াবহ এই পরিস্থিতির পর আশ্রয় শিবিরেই আপাতত নিরাপদ স্থান হিসাবে বেছে নিয়েছেন বন্যা দুর্গতরা। বিশুদ্ধ পানীয় জল, খাদ্য সামগ্রী নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে হাহাকার। এবার যে ছবিটা আপনাদের দেখাবো সেইটা একটু ভালো করে দেখুন তো। জলে ডুবে ঘরবাড়ি, ভাসছে গাড়ি। বিভীষিকাময় পরিস্থিতি আমগুড়ির। রাস্তার উপর দিয়ে বইছে নদীর জল, স্তব্ধ যোগাযোগ। টানা বৃষ্টিতে আরও বিপাকে পড়ে সোনাপুর, মরিয়নির সেলেংঘাট, নাকসারির 14টা গ্রাম। এখানেও জলে ডুবে যায় রেলপথ। ক্রমশ অবনতি হয়েছে জোরহাটের প্লাবন পরিস্থিতিও।
প্রবল বৃষ্টিতে বৃদ্ধি পেয়েছে ভোগদই নদীর জলস্তর। নদী বাঁধ ভেঙে এক রাতেই জলমগ্ন হয়ে পড়ে 10টির বেশি গ্রাম। শলমারা, এলেংমারা, বড়িগাঁওয়ের পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। শুরুতে পানীয় জলের সংকট ছিল, খাওয়ারের সংকট দেখা দেয়, কিন্তু ধীরে ধীরে ত্রাণ পৌঁছেছে। ফলে পুরোপুরি স্বাভাবিক না হলেও কিছুটা উপশম হয়েছে ওই এলাকার দুর্গতদের। কোথাও কলা গাছের ভেলায় চলে যাতায়াত চলছে। সোনারী শহরে হাঁটু জলে ভাসতে দেখা যায় গরুর পালকে। জলের তোড়ে ঘর হারিয়ে গাছে বসবাস শুরু করে নাজিরার কিছু বাসিন্দা। বানভাসী সোনারীতে বন্যার এই দুর্গতদের উদ্ধারে নামানো হয় ভারতীয় সেনাকে। নুমলীগড়ে উঁচু জায়গার খোঁজে পাড়ি দেয় হাতির পাল। দিন যতই গড়িয়েছে দুর্যোগ কমেনি, বরং বেড়েছে। নুমলীগড়ের বাসিন্দারা এখনও আশ্রয় শিবিরে। কিছুদিন জল নামতে শুরু করলেও দুর্ভোগ কাটেনি। বন্যার ক্ষত শুকোনোর আগেই নতুন করে দেখা দিয়েছে পানীয় জলের সংকট, দেখা দিয়েছে আশ্রয়েরও জায়গা। কারণ জলবাহিত রোগের প্রাদুর্ভাব বাড়তে শুরু করেছে। ঘর বাড়ি, ফসলি জমি, ব্যবসা, প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি, এই সব কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরা এখন স্থানীয়দের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বন্যার জল কেড়ে নিয়েছে 3 বছরের শিশুর প্রাণ। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে ডিমুতে। বিছানায় শুয়েছিল শিশুটি, বাড়িতে হাঁটু জল। ভোর রাতে কোনোভাবে পড়ে যায় শিশুটি। এরপরেই সব শেষ। সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে যায় গোটা পরিবার। টানা বৃষ্টিতে এখনও ডিমুয়ের বেশিরভাগ এলাকা জলমগ্ন। ভিটে মাটি ছেড়ে বাঁধের উপর দিন কাটছে অসংখ্য পরিবারের। বন্যার জল একটু নামতেই তার বিভীষিকাময় রূপটা চোখে পড়ছে। ভেসে আসা গাড়ি উদ্ধার হচ্ছে, প্লাবনে মৃতদের সংখ্যাও বাড়ছে। জলমগ্ন আমগুড়ি থেকে নবজাতক সহ 3 মহিলাকে উদ্ধার করা হয়। বন্যার কবলে পার পায়নি কাজিরাঙ্গা জাতীয় অভয়ারণ্য। ইতিমধ্যেই কাজিরাঙ্গার 30টি বনশিবির প্লাবিত হয়েছে। বন্যপ্রাণীরা কাজিরাঙ্গা ছেড়ে কার্বি পাহাড়ের দিকে ছুটেছে। ফলে জাতীয় সড়কে কড়া নজরদারি চলেছে বন বিভাগের। জারি করা হয়েছে স্পিড লিমিট। বন বিভাগের তথ্য মতে কাজিরাঙ্গা রেঞ্জের 3টি, বোকাখাত রেঞ্জের 2টি, অগরাতলি, বুড়া পাহাড় ও বাগরির একটি করে ফরেস্ট ক্যাম্প প্লাবিত। অসম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির তথ্য বলছে রাজ্যের 1700 গ্রাম জলমগ্ন। বানভাসী কলিয়াবরে এমন পরিস্থিতি যে 5 দিন ধরে ভাত খেতে পাননি এমনও মানুষজন অনেকেই রয়েছেন। আকাশপথে অর্থাৎ হেলিকপ্টারে রাজ্যের বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আমি যে ঘটনাগুলো বলছি এগুলি সবই জুলাই মাসের পরিস্থিতি। ধীরে ধীরে অগাস্ট মাস এসেছে। ধীরে ধীরে কঙ্কালসার চরিত্রটা বেরিয়ে আসছে এই বন্যা দুর্গত এলাকায়। প্রকৃতির দুর্যোগে তছনছ গোটা গ্রাম। স্বপ্নের ঘোরে এখন শুধুই কাদা মাটির স্তূপ। জল নামার পর এখন চড়াই দেবে শুধুই হাহাকারের ছবি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বনমালী অঞ্চল। প্লাবনের সময় বাড়ি ছেড়ে নিরাপদ ঠিকানায় গিয়েছিল হাজারো পরিবার। ফের এসে নিজের ঘর বাড়ি দেখে মাথায় হাত দুর্যোগের শিকার হওয়া মানুষদের। রোদে শুকোতে দেওয়া হয়েছে স্কুলের বই খাতা। ঘরে কাদা মাটির স্তূপ। স্বাভাবিক ছন্দে ফেরার অপেক্ষায় সোনারীর বানভাসী মানুষ। মাথার ওপর ছাদ আর দুবেলা খাবারের ব্যবস্থা, সেটা তো অনেক দূরের ব্যাপার। গৌরী সাগরের বিনায়ক প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানিয়েছেন দুর্গত মানুষরা, কারণ তারা কিছুটা ত্রাণ পেয়েছেন। টানা বৃষ্টি আর দিরই নদীর বাড়তি জলে বন্যা পরিস্থিতির ডিমুয়ের চা বাগানগুলিতেও। জলের নিচে বাগান শ্রমিকদের ঘর, বাধ্য হয়ে বাগানের উঁচু জায়গায় বা রাস্তার পাশে দিন গুজরান চা শ্রমিকদের। কোনো মতে ত্রিপল টাঙিয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন শতাধিক পরিবার। দেরগাঁওয়ে গোলাবিল নদীর ভয়াবহ রূপ। কখন যে ফুসে ওঠে নদী, জলমগ্ন একের পর এক নদী সংলগ্ন গ্রাম। দেরগাঁওয়ের প্রত্যন্ত এলাকা আজও জলে ডুবে। ব্যাপক ক্ষতি হয়েছে ফসলি জমির। 3-4 দিন ধরে জলের মধ্যেই ছিল যে শতাধিক পরিবার। কিছু এলাকায় জল নামলেও দেখা দিয়েছে খাদ্য সংকট। প্রাকৃতিক দুর্যোগে ভয়াবহ পরিস্থিতি শিবসাগর, নাজিরায়। বৃষ্টি, নদীর বাড়তি জল, বিধ্বস্ত বহু এলাকা। অন্ত নেই দুঃখ দুর্দশার। প্রাকৃতিক দুর্যোগে ভেঙে গেছে রাস্তাঘাট। কোথায় ছেড়ে কোথায় যাবেন মানুষজন? ঘর নেই। যেখানে আশ্রয় নিচ্ছেন সেই জায়গাটাও জলমগ্নের একটা অংশ। ফলে কোথায় যাবে? জল নামলেও কাটেনি দুর্ভোগ। টিওকে জলের নষ্ট মুখশিল্পীদের কারখানা। সর্বস্তর, উজান অসমের সর্বস্তর বানভাসী পরিস্থিতি। কেউ ত্রাণ দিয়েছেন, কেউ কোটি কোটি টাকা ব্যবসায়ীরা অর্থ সাহায্য করেছেন,
কেউ শিল্পীরা এগিয়ে এসেছেন, সংবাদ মাধ্যমের মানুষজন এগিয়ে গেছেন, কিন্তু শুকনো খাবার আর কিছুটা জল মিলেছে বটে। সরকারি তরফে 15,000 টাকা করে সেই পরিবারে, বন্যা পীড়িত পরিবারগুলিকে দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, কিন্তু সেই টাকাটা কবে পৌঁছাবে সেটাও এখন প্রশ্নের মুখে। নথিপত্র শুকোতে দেওয়া হয়েছে রোদে, এমন ছবিও চোখে পড়েছে। যাবতীয় সামগ্রী প্রাকৃতিক দুর্যোগে কার্যত তছনছ। চড়াইদেউয়ের বানভাসী মোহমরায় মৃত্যু হয়েছে 15 জনের, এবং এই মৃত্যুর সংখ্যাটা যত দিন যাচ্ছে তত বাড়ছে। শিবসাগরে তো মহাপ্রলয়ের ছবি, জায়গায় জায়গায় শুধু কাদামাটির স্তূপ। যেখানে আগে চাষাবাদ হতো সেখানে এখন মাটির পুরু স্তর ছাড়া আর কিছুই নেই। চাষের জমিতে উল্টে আছে জলে ভেসে আসা গাড়ি। নাগাল্যান্ডের হরপাবানের প্রথম জলপ্রলয় নেমে আসে শিবসাগরের এই বিহুবরে। ফলে শিবসাগর অত্যন্তভাবেই এবারে প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়েছে। 1 লক্ষ টাকার জলের বোতল, প্রতিদিন 10,000 ত্রাণ সামগ্রীর প্যাকেট, বানভাসী মানুষের সাহায্যে নগাঁও জেলা প্রশাসনের বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু তাতে কদিন চলবে? বেসরকারি উদ্যোগেও অনেকে ত্রাণ দিচ্ছেন। দুর্যোগ পীড়িত মানুষদের পাশে আজমল ফাউন্ডেশন ডবকায় বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছেন। ডিমৌতে প্রাকৃতিক দুর্যোগের জেরে শাক সবজি সহ মোমবাতি, টর্চ লাইটের চড়া দাম বেড়েছে। চারিদিকে শুধুই জল, খাবারের খোঁজে ঘুরে বেড়াচ্ছে হাতির দল। অসমের বন্যা পরিস্থিতি নিয়ে অনেকেই বিচলিত। ভালোভাবে খেলায় মনোযোগ দিতে পারছেন না আসামের এই ভূমির পুত্র লাভলিনা বরগোহাঁই, যিনি বক্সার। নাজিরায় বন্ধ ছিল স্বাস্থ্যকেন্দ্র, সেই স্বাস্থ্যকেন্দ্রেও পরিষ্কার করতে হাত লাগায় স্থানীয় কিছু মানুষ। কারণ প্রাথমিক যে চিকিৎসাটুকু স্বাস্থ্যকেন্দ্রতে, সেটুকু তো পাওয়া যাবে, এবং স্বাস্থ্যকেন্দ্রগুলিতেও তো জল। কোথায় যাবেন মানুষ চিকিৎসার জন্য? যারা ত্রাণ দিতে যাচ্ছেন তাদেরকেও তো প্রতিকূল পরিস্থিতি পেরিয়ে প্রত্যন্ত এলাকায় যেতে হচ্ছে। অনেকেই পাচ্ছেন না ত্রাণ, ফলে অনাহারে দিন কাটছে। জল কমলেও কাটেনি দুর্ভোগ। এইভাবেই পুরো পরিস্থিতিতে তারা জীবনযাপন করছেন উজান অসমের 4 জেলা। এবং এই বিষয়টি সংসদে অসমের সাংসদ যোগেন মোহন এই বিশেষ প্যাকেজের জন্য আবেদন করেছেন কেন্দ্রের কাছে। সোনারীতে রোদে শুকোতে দেওয়া হয়েছে মার্কশিট, বই খাতা, নষ্ট হয়ে গেছে ল্যাপটপ, কম্পিউটার, আসবাবপত্র, এই ছবিও এসেছে। কারণ এক লহমায় যে সব শেষ হয়ে গেছে। ফলে এই ক্ষতি আগামী কয়েক বছর ধরে এইখানকার মানুষজনদের বয়ে বেড়াতে হবে, তা তারা খুব ভালো জানেন। এই পরিস্থিতিতে যারা ব্যাংক ঋণ নিয়েছেন তাদেরকে কিছুটা সময় দেওয়ার জন্য ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কিন্তু এই ঋণ পরিশোধ করার জন্য তো উপার্জন করতে হবে, সেই পরিস্থিতি কি আছে? ফলে প্রশ্ন উঠছে, আসামের এই যে প্রাকৃতিক দুর্যোগ, যেটা কেউ আশা করেনি, হঠাৎ করে যেটা দুর্বিষহ দিনগুলো বয়ে এনেছে আসামের জন্য এই প্রাকৃতিক দুর্যোগ, তাদের এই স্বাভাবিক পরিস্থিতিটা কবে হবে? আবার কবে তারা ঘরে ফিরে যাবেন? কবে তারা খেতে পাবেন দুবেলা দুমুঠো স্বাভাবিকভাবে? কবে তারা আবার সেই উপার্জন স্থলে ফিরবেন? সেই সব নিয়েই তারা দুশ্চিন্তায়। সিএম রিলিফ ফান্ড থেকে 14.8 লক্ষ টাকা দেওয়া হচ্ছে, অর্থাৎ সিএম রিলিফ ফান্ড থেকে 14,18,000 টাকা দেওয়া ঘোষণা করা হয়েছে। উজানের বানভাসীদের সাহায্যে এগিয়ে এসেছে বিভিন্ন বেসরকারি সংগঠন, কিন্তু তাদের এই যে দুর্ভোগ, সেটা তো এখনই মিটছে না। ফলে এই 4 জেলা, বন্যা পীড়িত 4 জেলা দিন গুনছে কবে স্বাভাবিক হয় তাদের পরিস্থিতি। আমাদের এই ভিডিও কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানান। পাশাপাশি চোখ রাখুন এনকেটিভি বাংলার ডিজিটাল ওয়েব পোর্টালে, এনকেটিভি বাংলার ইউটিউব এবং ফেসবুকে।